হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকে আমরা ঘুরে বেড়াবো ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যেন নতুন, নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে আমরা আজকে ঘুরে দেখি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে কেমন এবং কোথায় অবস্থিত, কিভাবে যাবেন এবং কি কি ঘুরে দেখবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে ময়মনসিংহে। ময়মনসিংহে শহরে নেমে আপনি যেকোনো যানবাহন যেমন হচ্ছে অটো বা রিক্সা নিতে পারেন এবং ময়মনসিংহে শহর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে যানবাহনে আপনার সর্বোচ্চ ৫০ টাকা লাগবে। আমরা ময়মনসিংহের ঢাকা বাইপাস নামে একটি স্থান থেকে রিক্সা নিয়েছি। সেখান থেকে ৫০ টাকা ভাড়ায় আমরা এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি এবং খুবই কাছাকাছি আমরা চলে আসছি। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এবং সেই ধারণার উপর ভিত্তি করে আমি আজকে আমার ব্লগে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ভবিষ্যতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছেন এবং ট্যুরের প্ল্যান করছেন, নিঃসন্দেহে এই ভিডিওটি তাদের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লিখা আছে। এখান থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ের এরিয়া শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মূলত একটি কৃষি বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৯৬১ সালের ১৮ই আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রথম বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভেতরেই একটি কলেজ অবস্থিত এবং এটির নাম হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আয়তনের দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কিছুটা সামনে এগুলেই হাতের বাম পাশে বিশ্ববিদ্যালয় ক্লাব অবস্থিত। এই এরিয়াটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্লাব এবং ক্লাব থেকে বের হয়ে এরকম একটি সুন্দর একটি পরিবেশ। বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে আমরা যখন বাইরে বেরিয়ে আসলাম এবং রাস্তার দুই পাশে সারি সারি গাছ। ক্লাবের কিছুটা সামনে কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এবং তখনই মাথায় যেটি আসছিল আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই কলেজ এবং প্রাইমারি স্কুল আছে এবং রাস্তার পাশে যে মনোরম পরিবেশ, আসলে যে কেউ এখানে আসলে তার মনটা ভরে যাবে। একই সাথে চোখের শান্তি, চারপাশে সবুজ আর সবুজ এবং খুবই বড় বড় গাছ। আসলে এটি প্রকৃতি অর্থে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আসলে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং যদি বলি ময়মনসিংহ শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে প্রায় ১২৬১ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে এর ক্যাম্পাস অবস্থিত এবং বর্তমানে এতে ৪৪টি বিভাগ চালু রয়েছে এবং আমরা যখন হেঁটে হেঁটে আসলে বিশ্ববিদ্যালয়টি ভ্রমণ করছিলাম এবং চারপাশে বিভিন্ন ফ্যাকাল্টির গেট দেখা যাচ্ছিল এবং শিক্ষার্থীদের দেখা যাচ্ছিল এবং যানবাহন চলাচলের জন্য আলাদা রাস্তা রয়েছে এবং আলাদা ওয়াকওয়ে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের চারপাশে এত গাছ যে আসলে এখানে রোদে আসলে ছায়ার কোনো কমতি নেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় একটি স্থান এবং যেটি সচরাচর সব জায়গায় এর ছবি বা ভিডিও দেখা যায়, বিজয় ৭১ স্থাপনা। ১৯৬১ সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিজয় ৭১ দেখার পরে আমরা সামনের এরিয়াগুলো দেখার জন্য আমরা ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং মনে হচ্ছিল এরিয়া এতই বড় যে
একদিনে আসলে সম্পূর্ণটা দেখা খুবই কষ্টকর। বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদীয় ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ২,০০০ আসনের আধুনিক মিলনায়তন এবং ছাত্র শিক্ষক কেন্দ্র, সম্প্রসারিত ভবন, ব্যায়ামাগার এবং স্টেডিয়াম, স্বাস্থ্যকেন্দ্র, জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য ১৪টি হল আছে এবং যার মধ্যে ৫টি হল ছাত্রীদের জন্য। হাঁটতে হাঁটতে আমরা প্রায় কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি চলে আসছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনারটি খুবই জনপ্রিয় এবং দেখতে খুবই সুন্দর, এবং শহীদ মিনারের সাথে এবং সামনে কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন অবস্থিত, এবং বিশ্ববিদ্যালয়ের এরিয়া দেখার জন্য বাইরে থেকে যারা আসে তারা মূলত এই শহীদ মিনার এরিয়া এবং বোটানিক্যাল গার্ডেন তাদের জন্য মূল আকর্ষণ হয়ে ওঠে। এবং আমি যেটি আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি এরিয়াতে অনেক গাছপালা, যে কারণে আপনি যেখানেই যাবেন ছোট বড় অনেক গাছ দেখতে পাবেন। আমার হাতের বাম পাশে একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের তালিকার ভাস্কর্য এবং দেখতে খুবই সুন্দর। এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনগুলোই লাল রঙে, যেটি আমি লক্ষ্য করলাম। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদ এবং ৪৪টি বিভাগ রয়েছে। অনুষদগুলোর ভিতরে ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ, পশুপালন অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, মৎস্য বিজ্ঞান অনুষদ, ইনস্টিটিউট ফর ফুডস সিকিউরিটি অনুষদ। এই অনুষদগুলো প্রধানত এই কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় কৃষি অনুষদের কাছাকাছি চলে আসছি এবং দূর থেকে টিএসসি ভবনটি দেখা যাচ্ছে। আর আমার সামনে এটি হচ্ছে প্রশাসন ভবন। এখানে প্রশাসন ভবনটি অনেক বড়, যেটি আমার কাছে চোখে পড়লো, এবং প্রশাসন ভবনের সামনে আপনারা দেখতে পাবেন টিএসসি ভবন। এখানে উল্লেখযোগ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শস্যের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এগুলোর মধ্যে বাও 63, বাওকুল, বাওধান 2 নামে উপসি ধানজাত, সম্পদ ও সম্বল, বাও এম 395, এবং উল্লেখযোগ্য অনেক কিছুই আসলে এখানে উদ্ভাবন হয়েছে। আমি আসলে খুব বেশি কিছু ইনফরমেশন জানি না, বাট আমার কাছে যেগুলো আমি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং কৃষি অনুষদের ভেতরের এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই জনপ্রিয়, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা ঘুরতে আসে তারা এই জায়গাটিতে অনেকেই আসে এবং এই জায়গাটিতে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য খুবই জনপ্রিয়। তাই যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন। আর যদি আপনারা এই জায়গাগুলো মিস করে যান তাহলে আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আসল সৌন্দর্যটা হয়তো আপনাদের মিস হয়ে যাবে। এবং শীতকালে এই জায়গাগুলোতে অনেক ধরনের ফুল ফুটে, তখন আসলে এই জায়গাটার ভিউ অন্যরকম লাগে। এবং এর সাথে হচ্ছে গ্রন্থাগার দেখতে পাচ্ছি, এবং এটার সামনে হচ্ছে একটি আমবাগান রয়েছে, ছোট আমবাগান। এবং আমি যতই ঘুরছি আমার কাছে মনে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে এত গাছ যে এখানে আপনার রোদে পোড়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি যেখানেই যাবেন সেখানে হয় বড় বড় বিল্ডিং আছে, বিভিন্ন অনুষদ আছে, অথবা হচ্ছে যে জায়গাগুলোতে বিল্ডিং নেই সেই জায়গাগুলোতে গাছ আছে। যে জায়গাটি আমি বারবারই বললাম অত্যন্ত সুন্দর একটি জায়গা, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুল গাছ, ফুল ফুটে আছে, এবং শীতকালে হচ্ছে এই জায়গাটা আরো সুন্দর লাগে এবং বিভিন্ন ধরনের ফুল এখানে ফুটে থাকে, তখন আসলে ছবি তোলার জন্য আরো সুন্দর মনে হয় এই জায়গাটি। কৃষি অনুষদ ঘুরে আমরা এখন বাইরে চলে আসলাম। বাইরে রাস্তার পাশে আরেকটি রোড, হয়তো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। যারা রিসেন্টলি আসবেন তারা হয়তো এই জিনিসটি বা হচ্ছে হুবহু এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এরিয়াটি অনেক বড় লেগেছে আমার কাছে এবং অত্যন্ত সুন্দর। বাইরের সাইডটি এতটা সুন্দর মনে না হলেও যেটি হচ্ছে আমি ভিতরের এরিয়াগুলো আপনাদেরকে দেখালাম
অত্যন্ত সুন্দর এবং ভিতরের এরিয়াগুলোতে আপনারা যদি এমনিও হেঁটে হেঁটে যান আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আসলে রাস্তা ধরে শুধু আমরা সামনেই যাচ্ছি, বাট হচ্ছে এরিয়া শেষ হচ্ছে না। কেন্দ্রীয় মসজিদ, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। মসজিদের কনস্ট্রাকশনের কাজ এখনো চলমান এবং যে রাস্তাটি দিয়ে আমি হেঁটে আসলাম এই রাস্তাটি এখনো ওপেন হয়নি, কারণ এখনো হয়তো এটার কাজ বাকি আছে। এবং সামনে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি বড় বড় গাছ, এবং এই জায়গাটি এবং এটির নাম হচ্ছে জব্বারের মোড়। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যে রেল লাইনটি গিয়েছে এটাই সেই স্থান। এবং এই জায়গাটি খুবই জনপ্রিয় ছবি তোলার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আড্ডা দেওয়ার জন্য। এবং এখানে অনেকগুলো টি স্টল এবং হচ্ছে হোটেল রয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটিতে চা খাওয়ার ট্রাই করবেন এবং চেষ্টা করবেন ট্রেন যাওয়ার যে দৃশ্যটি এটি দেখার জন্যে। আমি যখন এখানে ছিলাম তখন আসলে ট্রেনের কোনো শিডিউল ছিল না এবং আমি আসার কিছুক্ষণ আগে হচ্ছে এদিক দিয়ে ট্রেন গিয়েছে। যেই কারণে হচ্ছে আমি আসলে ট্রেনের এই দৃশ্যটি দেখতে পারিনি। বাট আপনারা যদি আসেন অবশ্যই এটি দেখার ট্রাই করবেন এবং সেটার জন্য অবশ্যই আপনি যদি আগের থেকে একটু প্ল্যানিং করে আসেন যে আসলে ট্রেনের শিডিউল কখন, তাহলে অবশ্যই এটা দেখতে পারবেন। মিস যাওয়ার কথা না। রেল লাইন পার হয়ে আমরা সামনে চলে আসছি এবং কিছুটা সামনে এগোতেই আমরা দেখতে পেলাম স্টেডিয়াম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। এখন হয়তো এতটা পরিচর্যা করা নেই, যে কারণে আমার কাছে মনে হয়েছে ভিতরে অনেক গাছ বড় হয়ে গিয়েছে। এখানে মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খেলাধুলা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যদি কোনো ধরনের খেলাধুলা হয় সেক্ষেত্রে এই স্টেডিয়ামটি ব্যবহার করা হয়। এবং স্টেডিয়ামের সামনে যে এরিয়াটি এই এরিয়াটি খুবই সুন্দর এবং এই এরিয়াতে যে গাছগুলো রয়েছে এগুলো খুবই বড় এবং এই জায়গাটি খুবই সুন্দর। এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবচেয়ে বেশি খোলামেলা এবং একটু ওপেন জায়গা হচ্ছে এই স্থানটি। এবং এখানে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটিকে বিনা নামে আপনারা সবাই জানেন। পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষি খাতে অবদান রাখার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে এটি। 1961 সালে এটি স্থাপিত হয় এবং এটির পুরাতন নাম ছিল আণবিক শক্তি কৃষি গবেষণা কেন্দ্র। হাঁটতে হাঁটতে আমরা এরকম একটি গাছ দেখতে পাই। আসলে এই গাছে বেশ বড় বড় এই ফলগুলো ঝুলে আছে, আমি আসলে জানি না এটার নাম কি। কিছুটা সামনেই দেখতে পাচ্ছি কৃষি মিউজিয়াম অবস্থিত। সম্ভবত কৃষি মিউজিয়ামটি এখন বন্ধ আছে, যে কারণে আমরা ভিতরে যেতে পারলাম না। এবং মিউজিয়ামের সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এবং দূরে যে গাছগুলো সারিবদ্ধ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম গাছ। এবং এই জায়গাটি আম বাগান নামে পরিচিত, যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা খুব একটা ভালো না এবং পাশাপাশি এদিক দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমরা আর আম বাগানে যাইনি। আমি প্রায় ১ ঘন্টা ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট এখনো হচ্ছে বিশ্ববিদ্যালয় এরিয়া আমি শেষ করতে পারিনি। তাই আর হাঁটতে পারছি না। তাই বাধ্য হয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি রিক্সা নেই মেইন গেটে যাওয়ার জন্যে এবং হচ্ছে ব্রহ্মপুত্র পাড়ে যাওয়ার জন্যে। ওই এরিয়াটি হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো যে রাস্তা দিয়ে আমি হচ্ছে হেঁটে, হেঁটে আসছিলাম সেই রাস্তা দিয়ে হচ্ছে আমি আবার রিক্সা নিয়ে ব্যাক করছি। মানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং হচ্ছে ব্রহ্মপুত্র এরিয়াতে যাব। টিএসসি এরিয়াটি হচ্ছে আপনাদেরকে আরেকবার ক্লোজলি দেখাই। বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যান ময়মনসিংহ, এটি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় ২৪ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে ১৯৬৩ সালে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের এই প্রথম বোটানিক্যাল গার্ডেনে ১,০০০টি বড়, ১,২৭৮টি মাঝারি এবং ৪,৪৬৭টি ছোট বৃক্ষ, প্রায় ৬০০টি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে।
সময় স্বল্পতার কারণে হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেনে ভেতরে যেতে পারিনি এবং উদ্যানের সৌন্দর্য বর্ধন এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য বন্য পশু পাখির প্রতিকৃতি নির্মাণ করে বিভিন্ন দর্শনীয় পয়েন্ট স্থাপনা করা হয়েছে এর ভেতরে। আপনারা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবেন তারা অবশ্যই বোটানিক্যাল গার্ডেনে সময় নিয়ে ঘুরবেন, কারণ বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঘুরতে আপনার প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে যেতে পারে। এই রাস্তার দুই পাশেই মূলত বিভিন্ন হল অবস্থিত ছাত্রছাত্রীদের এবং বিসির বাসভবন অবস্থিত, এবং এই রাস্তাটির পাশ দিয়ে হচ্ছে আপনাকে ব্রহ্মপুত্র নদীর তীরে যেতে হবে এবং এর সামনেও বেশ কিছু পয়েন্ট আছে যেটি দিয়ে হচ্ছে আপনারা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়েই ব্রহ্মপুত্র নদের তীরে যেতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের মেইন রোড দিয়ে যাওয়া আসা করলে আপনারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো দেখতে পাবেন। এর ভিতরে সুলতানা রাজিয়া হল এবং ৩৬ জুলাই হল, এই দুটি হল আমার চোখে পড়ে এবং অত্যন্ত সুন্দর দুটি হল, এবং তাপসী রাবেয়া হল। আমার কাছে এগুলো ছাত্রীদের হল মনে হয়েছে, কিন্তু ছাত্রদের কোনো হল আমি হচ্ছে রাস্তার পাশে দেখিনি। হয়তো ছাত্রদের হলগুলো বিশ্ববিদ্যালয়ের আরো ভেতর সাইটে অবস্থিত। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ঘুরে বেরিয়েছি, কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ আমি শেষ করতে পারিনি। তাই যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই ১ থেকে ২ দিন সময় নিয়ে আসবেন, যেন আপনি রিল্যাক্সে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি এরিয়া এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং এই সময়টুকু আমি এতটাই হেঁটেছি যে আসলে আমার পা ব্যথা করছে। তাই আর না পেরে আমি হচ্ছে রিক্সা নিয়েছিলাম এবং রিক্সা দিয়ে যখন ভ্রমণ করছিলাম আমার কাছে এত ভালো লাগছিল এবং বাতাসের কারণে আমার শরীর প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। তাই আমার একটা সাজেশন থাকবে, আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করবেন এবং একটা সময় চেষ্টা করবেন রিক্সা দিয়ে ঘুরে বেড়ানোর জন্য, এবং যাদের ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে কিন্তু আপনার ঘুরতে ইচ্ছা করবে তখন অবশ্যই আপনারা এখানে রিক্সা নিয়ে নেবেন। রাস্তার দুই পাশে গাছের সারি এবং গাছগুলো দেখেই মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন গাছ এবং অনেক বয়স হয়েছে এই গাছগুলার, এবং গাছগুলোর কারণে রাস্তায় কোনো রোদ নেই এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে গাছের সবুজ রংগুলো এখন আরো বেশি সবুজ লাগছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনি গাছের কোনো কমতি পাবেন না এবং সবুজের কোনো কমতি পাবেন না, এবং যারা সবুজ পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হবে অন্যতম একটি স্থান। আমরা প্রায় ভ্রমণের শেষের দিকে চলে আসছি এবং আমরা বিকেলের সময়টা এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রহ্মপুত্র নদের তীরে কাটাবো। বিশ্ববিদ্যালয়ের পাশে হচ্ছে এরকম সৌন্দর্য দেখতে পাবেন আপনারা এবং নদী দেখতে পাবেন। এত সুন্দর মনোরম পরিবেশ দেখে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যারা নদী পছন্দ করেন, যারা প্রকৃতি পছন্দ করেন, যারা সবুজ পছন্দ করেন তাদের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হবে অন্যতম একটি স্থান। তাই সময় নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসুন এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের পরবর্তী ভ্রমণ ব্লগ কোন স্থানটিকে নিয়ে করা যায় সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এখনো এক্সপ্রেস এক্সপ্লোর 1.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।